গাছের পাতা শুকিয়ে গেলে তার অধিকার হারিয়ে ফেলে, ঠিক তেমনি মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এটা কিন্তু একদম সত্য কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আক্তার দোহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। হয়তো কোনো দিক থেকে আপনাদের ভালো লেগে যেতে পারে, তো স্কিপ করবেন না, ভিডিও জুড়ে থাকবেন। তো আজকে সকাল সকাল উঠে পরোটা নাস্তাটা করে নিলাম। তো পরোটাটা মধ্যে আমি দিয়েছি ভিতরে একটা পুর, আর এই পুরটা আমি বানিয়েছি আলু দিয়ে। আলুটা কুচি করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 2টা ডিম ভালো করে ভেজে কুচি কুচি করে দিয়ে এই পুরটা ভিতরে দিয়ে একটা পরোটা তৈরি করেছি। খুব টেস্টি এই পরোটাটা। তো আমার 2 ছেলে খেতেই খুব পছন্দ করেছিল, তার জন্য বানিয়ে নিলাম। তো সবসময় আমি বানাই না, মাঝে মধ্যেই আমি বানিয়ে দিই, আর বেশিরভাগ রুটি নাস্তাটাই করি। আর এদিকে যে অ্যাকোয়ারিয়ামটা ছিল বেশ ময়লা হয়ে গিয়েছিল, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছে আমার হাজব্যান্ড। তার সাথে আমার 2 ছেলে আর আমিও ছিলাম। খুবই কষ্ট করতে হয় এই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে। তো পরিষ্কার করে নিলাম, আর এর মধ্যে আমি নিয়েছি একটা কিচেনের অর্গানাইজ। তো এই অর্গানাইজটা আমি নিজে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। যেহেতু আমার কিচেনটা অনেকটাই ছোট, তার জন্য এই ছোট অর্গানাইজটা নিলাম। তো এটা মাপ করে নিয়েছি। তো এটাকে ভাবলাম যে রং দিব, কিন্তু রং দিলাম না, এরকম কালারটাই রেখে দিলাম। আর এটা দিয়ে একটা কিচেন ট্যুর ভিডিও দেব, অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিওটি জুড়ে থাকবেন। এখন দুপুরে রান্নাটা নিয়ে আসলাম। তো রান্নাটা করতে চলে আসলাম। আজকে আমি পেঁপের ভর্তা, লাউ ভাজি আর ছাদের পুঁই শাক রান্না করব, আর এর সাথে পাঙ্গাস মাছটা রান্না করব, আর রান্না করব পাতলা ডাল লাউ দিয়ে, আর অল্প করে আলুর ভর্তা বানাবো। তো সবগুলো তো শেয়ার করতে পারবো না, অল্প অল্প করে শেয়ার করব। আর লাউটা আমি আগেই কুচি করে কেটে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এখন বাগার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হালকা করে রসুন আর দিয়েছিলাম কালো জিরা। তো আমি লাউটা ভাজি করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, হাত দিয়ে ডলে নিয়েছিলাম। তারপরে কালো জিরা রসুন দিয়ে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, আর হালকা করে মশলা লবণ দিয়ে এই ভর্তাটা বানাচ্ছি। আর এই ভর্তাটা এতটা মজা কি বলবো। তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, মাঝে মধ্যে এই পেঁপের ভর্তাটা আমি বানাই। তো রান্না আমি যখন করছিলাম, তো পুরো রান্নাটাই আমি ভিডিও করেছিলাম। তো ফাইনাল লুকটা আমি দেখাতে পারবো না, সরি। আমার ভিডিওটা আমি নিজে হাতে কেটে নিয়েছি, বুঝতে পারিনি। তো মোবাইলে অনেকটা জায়গা হয়ে গিয়েছিল, তাই ভিডিও কেটে ফেলেছি ভুলে। তো রান্না বান্না সবগুলো আমি ফুল দেখাতে পারবো না, কারণ আমার যখন রান্নাটা শেষ করেছিলাম তখন ভিডিওটা করেছিলাম, কেটে গিয়েছে। তো হালকা পাতলা যে রান্নাটা করছি সেটাই শেয়ার করছি। তো আমি লাউ ভাজি আর পেঁপের ভর্তাটা করেছি। এখন যে ছাদের টাটকা পুঁই শাক সেটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন শুকনা মরিচ দিয়ে আর রসুন দিয়ে এটা বাগার দিয়ে দিলাম। তো এতটা মজা হয়েছিল পুঁই শাক কী বলবো, আর এই ডাঁটাগুলো অনেকটা অসাধারণ হয়েছিল খেতে। তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করছে। আমি নিজ হাতে লাগিয়েছিলাম এই পুঁই শাকটা গাছটা। তো এটা অনেকটা বেড়ে গেছে, আমার ভিডিওতে হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আমি অনেক সময় শেয়ার করি। তো শাক ভাজিটা আমি করে নিয়েছি, আর আরেকটা চুলাতে আমি পাতলা ডালটা রান্না করেছি লাউ দিয়ে। তো অল্প করেই করলাম, যেহেতু কয়েকটা পদই আমি রান্না করেছি, তো অল্প অল্প করেই করছি। আর বেশিরভাগই আমার রান্নাবান্না বেশি দেখবেন। আর এদিকে যে আলুর ভর্তাটা করতে চেয়েছিলাম, সেই জন্য আমি অনেকগুলাই শুকনো মরিচ ভেজে নিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, যাতে ভর্তাটা অনেকক্ষণ থাকে, নষ্ট না হয়ে যায়, তার জন্য ভেজে নিলাম। আর এইভাবে ভেজে আলু ভর্তাটা করলে অনেকটাই মজা লাগে, আর আমার 2 ছেলে খুব পছন্দ করে, সাথে আমিও। তো ভেজে নিয়েছি, এখন মাছ রান্নাটা করব।
আর এই পাঙ্গাস মাছটা ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর মশলা লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন এক এক করে ভেজে নেব। আর আপনারা তো জানেন ভাজা মাছ ছাড়া আমি খেতে পছন্দ করি না। তো মাঝে মধ্যে আমি ভাজা মাছ ছাড়া রান্না করি, তো অনেকটা খেতে কষ্ট হয়, তারপরও বেশিরভাগ ভেজেই আমি রান্না করি। আর ঝোলও আমি রাখি, মাখো মাখো ঝোল, আর বেশিরভাগ পাতলা ঝোলও রান্না করি। ঝোল তরকারি খেতে আমি পছন্দ করি, সবজির তরকারি খেতে পছন্দ করি। তো আজকে ভুনা করে নেব পাঙ্গাস মাছ। আর এই পর্যন্ত আপনারা ভিডিও দেখতে দেখতে হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কোনো দিক থেকে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। তো আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিলো, তার জন্য আমি অনেকের ভিডিও দেখতে পারি নাই, দেখে লাইক কমেন্ট কিছুই করতে পারি না, তার জন্য অনেক দুঃখিত। তো এখন থেকে আপনাদের ভিডিও দেখব, লাইক করব, কমেন্ট করব। তো আপনারা আমার ভিডিওর পাশেই থাকবেন। এখন মাছটা ভেজে নিয়েছি আর এখন রান্না করছি। তো এখানে অনেকগুলো পেঁয়াজি দিয়েছি আর সাথে কাঁচামরিচ, 2টা তেজপাতা দিলাম। তো এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নেব আর মশলা দিয়ে ভেজে নেব, তারপর পানি দিয়ে কষিয়ে নেব। তো সাধারণভাবে যেভাবে রান্না করি সেটাই রান্না করব। আর আমি খুব সাধারণভাবে রান্না করি, আমার ভিডিওতে দেখেন তেমন কোনো পোলাও, মাংস, বিরিয়ানি বা খিচুড়ি তেমন দেখানো হয় না। তো প্রতিদিন যা খাই তাই সেটাই শেয়ার করি। তো আমি অনেক দিন ধরে ভাবছি যে কিচেনের একটা ভিডিও দেব। তো আমার কিচেনটা এতটা ছোট, তার জন্য আমি ভিডিওটা দেই না। তো এখন ভাবছি খুব তাড়াতাড়ি একটা কিচেন ট্যুর ভিডিও দেব। তো অবশ্যই পাশে থাকবেন। আমার কিচেনে যা আছে, যতটুকু আছে সেগুলো দিয়েই শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিও দেখবেন। ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটাও বলবেন। হয়তো ভিডিওর কোয়ালিটি বেশি ভালো না, নর্মাল একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করি আর একটা ভয়েস দিয়েই ভিডিওটা আপলোড করে দিই, তেমন ভালো হয় না, আমি নিজেও জানি। তারপরও কেমন হয় কমেন্ট করবেন। আর আপু ভাইয়ারা অবশ্যই ভিডিওর পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা সবসময় ভিডিও দেখেন, ভিডিও দেখে লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এদিকে রান্না করছি আর একদিকে আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি, যেহেতু রান্না করে কয়েকটা থালা বাসন নষ্ট হয়, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে রান্নাও করে নিচ্ছি। তো এক হাতে দুপুরে অনেকগুলোই কাজই আমার করতে হয়, একা একাই কাজ করি। আর মোবাইলটা অনেক সমস্যা দিয়েছিল, আপনাদের ভিডিও আমি দেখতে পারি নাই, তার জন্য অনেক অনেক দুঃখিত। আবারও বললাম, কেউ কিছু মনে করবেন না, আমার চ্যানেল জুড়েই থাকবেন। এখন থেকে ভিডিও সবসময় দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা শেষ। খুদা হাফিজ।